প্রবাদের 10 মিলে করি কাজ, এই পথে না হেঁটে ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডিং কমিটি হাঁটছিল অন্য পথে। প্রতিশ্রুতি দিয়েও বেশ কয়েকবার পিছায় কমিটির দায়িত্ব বন্টনের কাজ, ফলে দায়িত্ব হয়ে যায় বোঝা। কাজের ক্ষেত্রে শুরু হয় গরমিল। অনেকটা কালক্ষেপণের পর অবশেষে বিসিবির 10 জন পরিচালকের মধ্যে 21টি বিভাগের দায়িত্ব বন্টন। অবশ্য ওয়ার্কিং ও সিকিউরিটি বিভাগে এখনো কোনো পরিচালক নিয়োগ দেওয়া হয়নি। গুরুত্বপূর্ণ উইংগুলোর মধ্যে মার্কেটিং এবং কমার্শিয়াল কমিটির পরিচালক হিসেবে স্বয়ং প্রেসিডেন্ট ফারুক আহমেদ, ফাইন্যান্স ও গেম ডেভেলপমেন্ট কমিটির পরিচালক হিসেবে ফাহিম সিনহা, ক্রিকেট অপারেশনসে নাজমুল আবেদিন ফাহিম, টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটিতে মাহবুব আনাম আর অন্যান্য কমিটির দায়িত্ব বন্টন করা হয়েছে আকরাম খান, ইফতেখার আহমেদ ও অন্যান্য পরিচালকদের মাঝে। সিসিডিএম কমিটি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটি আকরাম খান, হাই পারফরমেন্স কমিটি মাহবুব আনাম। এটা ছিল আমাদের প্রথম ডিসকাশন। যেহেতু এতদিন ধরে অনেক কথাবার্তা হয়েছে, এটার ডিসিশন দিয়ে আজকে এটা আমাদের মধ্যে বন্টন করা হয়েছে। কয়েক ঘণ্টাব্যাপী চলমান সাধারণ সভায় অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু প্রিমিয়ার লিগ ও প্রথম বিভাগ ক্রিকেট শুরুর নির্দিষ্ট তারিখ জানাতে পারেনি বিসিবি। তবে ক্লাবগুলোর দাবি মেনে গঠনতন্ত্র সংশোধনের কার্যক্রম স্থগিত করেছে বিসিবি। অর্থাৎ বিসিবির উপর ঢাকার ক্লাবগুলোর প্রভাব আগের মতোই বিদ্যমান থাকছে, অন্তত নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত। প্রথমেই বলেছি পরিবর্তন এবং পরিবর্তন হবে, সুতরাং সেই পরিবর্তন নিয়মতান্ত্রিকভাবে হবে। এখানে সকল স্টেক হোল্ডার থাকবে, সিঙ্গেল বলবো না আমি, সকল স্টেক হোল্ডার। কারণ আপনি জানেন বাংলাদেশ ক্রিকেটের স্টেক হোল্ডার কিন্তু খালি ঢাকার ক্লাব না, ঢাকার ক্লাবের বাইরের জেলা বিভাগ এবং অন্যান্য সংস্থান রয়েছে, এবং সবার থেকে যেন সেই স্টেক হোল্ডাররা প্রপারলি ইনক্লুডেড হয়, সেই জন্যই পরিবর্তনের কথা বলা হয়েছে। নতুন কমিটি আসার পর নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন বোর্ড প্রেসিডেন্ট। পরিচালনা কমিটির বিভিন্ন বিভাগে শূন্য পদের দোহাই দিয়ে এতদিন নানা অসঙ্গতিকে আড়াল করা হয়েছে। দায়িত্ব বন্টনের পর ক্রিকেট বোর্ডের কার্যক্রম পরিচালনায় শৃঙ্খলা ফেরাতে পারবে কিনা বিসিবি, সেটাই এখন দেখার বিষয়। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।